যোসেফ নামে এক কাফরি বারবেডো নগরে বাস করিতেন। তাহার কিছু অর্থ সংস্থান ও সামান্যরূপ একটি দোকান ছিল। ওই দোকানে ক্রয় বিক্রয় দ্বারা তিনি যাহা পাইতেন তাহাতে তাহার স্বচ্ছন্দে জীবিকা নির্বাহ হইত। যোসেফ অতি সজ্জন, ধর্মশীল ও পরোপকারী ছিলেন। সেই নগরে অনেক দোকান ছিল, কিন্তু তাহার দোকান সর্বক্ষণ খরিদ্দারগণে পরিপূর্ণ থাকিত। যদি কেহ কোনো দ্রব্য খুঁজিয়া না পাইত, যোসেফ পরিশ্রম ও অনুসন্ধান করিয়া সে দ্রব্যের জোগাড় করিয়া দিতেন। 1885 খ্রিস্টাব্দে আগুন লাগিয়া ওই নগরের অধিকাংশ ভস্মসাৎ হইয়া যায় এবং অনেক অধিবাসী সর্বশান্ত হয়। যোসেফ যে অংশে বাস করিতেন, কেবল ওই অংশে কোনো অনিষ্ট ঘটে নাই। যাহারা সর্বশান্ত হইয়াছিল, যোসেফ যথাশক্তি দিয়ে তাহাদের সাহায্য করিতে লাগিলেন। তিনি প্রথম অবস্থায় কোনো পরিবারের নিকট উপকৃত হইয়াছিলেন। ওই পরিবারেরও এক ব্যক্তি এই উপলক্ষে সর্বশান্ত হন। এ ব্যক্তি বিলক্ষণ সঙ্গতিপন্ন ছিলেন, কিন্তু সাতিশয় দানশীলতা দ্বারা অগ্নিদাহের পূর্বেই নিতান্ত নিঃস্ব হইয়া পড়েন। পরে যা কিছু অবশিষ্ট ছিল এই অগ্নিদাহে সে সমস্তই নষ্ট হইয়া যায়। ইহার দুরবস্থা দর্শনে যোসেফের অন্তঃকরণে নিরতিশয় দয়ার সঞ্চার হইল। কিছুদিন পূর্বে এই ব্যক্তি খত লিখিয়া দিয়া যোসেফের নিকট হইতে 600 টাকা ধার লইয়াছিলেন। যোসেফ ভাবিলেন, এ ব্যক্তির সর্বশান্ত হইয়াছে, তাহার উপর আবার ঋণ দায়। কিরূপে এ ঋণের পরিশোধ করিবেন এই দুর্ভাবনায় ইহাকে অতিশয় অসুখে কালযাপন করিতে হইবে। এ অবস্থায় ঋণ হইতে নিষ্কৃতি পাইলে ইনি অনেক অংশে নিশ্চিন্ত হইতে পারিবেন। অতএব অদ্যই আমি ইহাকে ঋণ হইতে মুক্ত করিব। এই স্থির করিয়া যোসেফ ওই ব্যক্তির নিকট উপস্থিত হইলেন এবং যথোচিত বিনয় ও সম্মান সহকারে সম্ভাষণ করিয়া বলিলেন, মহাশয়, এই অগ্নিদাহে আপনার যে ভয়ানক অনিষ্ট ঘটিয়াছে তাহা দেখিয়া আমার অন্তঃকরণে যৎপরণাস্তি দুঃখ উপস্থিত হইয়াছে। আর আমি স্পষ্ট বুঝিতে পারিতেছি আপনকার যে ঋণ আছে, কিরূপে তাহার পরিশোধ করিবেন এই দুর্ভাবনায় অত্যন্ত অসুখে আপনাকে কালযাপন করিতে হইবে। আমার নিকটে আপনকার যে ঋণ আছে সেজন্য আর আপনকার চিন্তিত হইবার প্রয়োজন নাই। আমি আহ্লাদিত চিত্তে আপনাকে ঋণমুক্ত করিতেছি। এক্ষণে আপনকার নিকট বিনয় বচনে আমার প্রার্থনা এই আমা দ্বারা সম্পন্ন হইতে পারে, যদি কখনো আপনকার এরূপ কোনো প্রয়োজন উপস্থিত হয়, অনুগ্রহপূর্বক জানাইলে আমি চরিতার্থ হইব। এইরূপ বলিয়া যোসেফ তাহার লিখিত খাতাখানি সন্নিহিত জ্বলন্ত অনলে নিক্ষিপ্ত করিলেন। যোসেফের দয়া ও সৌজন্য দর্শনে চমৎকৃত হইয়া তিনি তাহাকে ধন্যবাদ করিতে লাগিলেন। কিয়ৎদিন পরে এই ব্যক্তি অল্প বেতনে কোনো কর্মে নিযুক্ত হইলেন এবং তাহাতেই কোনো রূপে দিনপাত করিতে লাগিলেন। আত্মীয়েরা অথবা অন্যবিধ লোকে তাহার আলয়ে আহার করিবার অভিপ্রায় প্রকাশ করিলে তিনি অস্বীকার করিতে পারিতেন না। তাহারা উপস্থিত হইলে তদীয় ভৃত্য যোসেফের নিকটে গিয়া এই বৃত্তান্ত জানাইত। যোসেফ তৎক্ষণাৎ আবশ্যক আহার সামগ্রী পাঠাইয়া দিতেন। এইরূপ তাহার যখন যাহা আবশ্যক হইত, যোসেফ আহ্লাদিত চিত্তে তাহার সমাধান করিয়া দিতেন।